আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখনই ম্যান পাওয়ার সাপ্লাই ব্যবসার কথা আসে, আমাদের মনে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়। অনেকেই মনে করেন এই ব্যবসায় শুধু প্রতারণা আর ঠকবাজি হয়। কেউ বলেন কফিলরা টাকা মেরে দেয়, আবার কেউ বলেন ওয়ার্কাররা ন্যায্য বেতন পায় না। কিন্তু কেন এমনটা হয়? ম্যান পাওয়ার ব্যবসা কি সত্যি এত খারাপ? আজকের ভিডিওতে আমরা এই রহস্য উদ্ঘাটন করব এবং আপনাদের জানাবো এর পেছনের আসল কারণ। সৌদি আরবে ম্যান পাওয়ার সাপ্লাই ব্যবসা আড়ালে লুকিয়ে আছে গভীর সমস্যা। এখানে অনেক সাপ্লায়ার এখনও কফিলের নামে ব্যবসা পরিচালনা করেন, অর্থাৎ চুক্তি থেকে শুরু করে সবকিছুই কফিলের নামে থাকে। যখন কোনো কোম্পানিতে ওয়ার্কার সাপ্লাই দেয়া হয়, তখন সেই ওয়ার্কারদের বিল কিন্তু আসে কফিলের ব্যাংক অ্যাকাউন্টে, সাপ্লায়ারের কাছে নয়। ধরুন আপনার অধীনে ১০০ জন ওয়ার্কার কাজ করছেন এবং প্রতি ওয়ার্কারের বেতন ৩,০০০ রিয়াল। তাহলে মোট বিল আসে ৩ লাখ রিয়াল, যা সরাসরি কফিলের অ্যাকাউন্টে চলে যায়। আর এখানেই ঘটে বিপত্তি। অনেক সময় কিছু কফিল এত বড় অঙ্কের টাকা পেয়ে লোভের বশবর্তী হয়ে যায় এবং টাকা মেরে দেয়। যখন কফিলের কাছ থেকে টাকা পাওয়া যায় না, তখন সাপ্লায়াররাও ওয়ার্কারদের বেতন দিতে পারে না। এর ফলে সাপ্লায়ার নিজে প্রতারক হিসেবে পরিচিত হন, অথচ এই প্রতারণার পেছনে তার কোনো হাত ছিল না। এই সমস্যার মূল কারণ হল ব্যবসা নিজের মালিকানায় না থাকা। তাহলে এর সমাধান কি? যারা ম্যানপাওয়ার ব্যবসায় আছেন অথবা নতুন করেই ব্যবসায় আসতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের বিশেষ পরামর্শ হল, আপনারা যদি নিজেদের মালিকানায় ইনভেস্টর লাইসেন্স করে ব্যবসা করেন, তাহলে এই ধরনের প্রতারণার সম্ভাবনা অনেক কমে যাবে। যখন আপনার নিজের নামে লাইসেন্স থাকবে, আপনি নিজেই চুক্তি করতে পারবেন, আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং বিল সরাসরি আপনার অ্যাকাউন্টে আসবে। তখন আপনি সরাসরি আপনার ওয়ার্কার এবং কর্মচারীদের বেতন পরিশোধ করতে পারবেন। এতে প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি থাকবে না। শুধু তাই নয়, কফিলের অধীনে ব্যবসা করার আরও একটি অসুবিধা আছে। অনেক সময় দেখা যায় যে কোম্পানি থেকে চুক্তি নেওয়া হয়, তারা বিল দিতে দেরি করে অথবা দিতে চায় না। কফিলের নামে চুক্তি থাকার কারণে আইনি পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে যায়, কারণ অনেক সৌদি কফিল অলস প্রকৃতির হন এবং আইনি ঝামেলায় জড়াতে চান না। কিন্তু যখন আপনি নিজে ব্যবসার মালিক হবেন, তখন আপনার নিজের ক্ষমতা থাকবে আইনি ব্যবস্থা নেয়ার। এতে আপনার ব্যবসা সুরক্ষিত থাকবে এবং আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে। তাই যারা এখনও কফিলের অধীনে ম্যান পাওয়ার ব্যবসা করছেন, আমি আপনাদের অত্যন্ত গুরুত্বের সাথে বলবো, যত দ্রুত সম্ভব নিজের মালিকানায় ব্যবসা শুরু করুন। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। প্রিয় ভাইরা, আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাব্বাইক এক্সপ্রেসের মক্কা অফিসে। কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।